হাই এভরিওয়ান, কাল ছিল যেহেতু দোল পূর্ণিমা, তাই বাড়িতে আর চিকেন হয়নি। তাই আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই দেখি বাবা বাড়িতে চিকেন এনেছে, আর মায়ের আবদার চিকেনটা নাকি আমাকে করতে হবে। তাই আর কি বললাম, তুমি সবটা আমাকে জোগাড় করে দাও, আমি করে দেবো। আর কদিন আগে দিদির বাড়ি গেছিলাম, দিদি ঠিক যেভাবে চিকেন করে ভালোভাবে দেখে এসেছে, আমি ঠিক সেরকমভাবে করার চেষ্টা করেছি। বেশ ভালো হয়েছে, দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। তারপরে রান্না বান্না করে স্নান করে নিয়েছিলাম। আর কি জানো তো, হোলির দিন এত পরিমাণ রং খেলেছি যে এখনো আমার রং ওঠেনি, পেছনে ঘাড়ের কাছে এখনো রংটা লেগে আছে। আজকেরও তোলার চেষ্টা করলাম, উঠলো না, যে রং কে জানে ব্যাং। যাই হোক, এদিকে মা তো খাওয়ার জন্য চিকেনের সাথে অনেক কিছুই করেছে, আমি তেমন আর কিচ্ছু নিইনি, একটুখানি মোচার ঘন্ট নিয়েছি আর চিকেন দিয়ে ভাতটা খাবো। আমার মাংস হলে আর কিছুই লাগে না তেমন। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু তেঁতুল নিয়ে বসেছিলাম, আর বিগত অনেক বছর পর আমি এরকম তেঁতুল খাচ্ছি। পুরো গালটা না টক হয়ে গেছে, মানে কিরকম একটা লাগছিল কি বলবো তোমাদের। তারপরে মাঝে তো একটু শিলুদের বাড়ি গিয়েছিলাম, ওর সাথে কিছুক্ষণ গল্প করে বাড়ি চলে এসেছি। আর সন্ধ্যাবেলা যেহেতু প্রিয়ার জন্মদিন ছিল, ওদের বাড়ি যাওয়ার ছিল, নিশাও চলে এসেছে আমাদের বাড়ি। ও আর আমি চলে গেছিলাম দোকানে, কিছু কেক কুকিজ নেওয়ার ছিল, চিপস, তো সেইগুলো নিয়ে চলে গেছিলাম ওদের বাড়ি। এই যে আজকের বার্থডে গার্ল। আমি তো তারপরে ওখানে একটু গান চালিয়ে আমরা গান শুনছিলাম। তারপরে ওর কিছু ফটো তুলে দিয়েছিলাম, আর আমরাও কিছু একসাথে ফটো তুলে নিয়েছিলাম। আর নিশা ভাবছে এখানে আমরা ফটো তুলছি, তাই ও পোজ দিচ্ছে। তারপরে যখনই দেখলো আমি ভিডিও করছি, অমনি সরে গেল। আমি বুঝতে পারি না, এদের ফটো তুলতে গেলে প্রবলেম নেই, ভিডিও করতে গেলে কেন প্রবলেম হয়। থাক, আমার অত বুঝেও কাজ নেই। এখানে কেক কাটিং হয়ে গেছে, তারপর আমাকে প্রিয়াও কেক খাইয়ে দিল। আর যেহেতু যখন কেকটা ছিল বলে ভালোভাবে স্প্রেটা করতে পারিনি, তাই তারপরে ভালোভাবে স্প্রেটা করে দিয়েছি। আর এই হচ্ছে আমার হাল। বেশ ভালো লাগছিল মুখটা, তাই একটুখানি ভিডিওর ক্লিপ নিলাম। তারপরে এখানে কেক খেয়ে নিয়েছিলাম আমি, আর বেশি দেরি না করে ডিনার করতে বসে গেছি। মা বারবার ফোন করছে বাড়ি যাওয়ার জন্য। তারপর লাস্টে থামস আপকে চলে এলাম বাড়ির দিকে। বাই।